আসসালামু আলাইকুম। নতুন দেশে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাদের নতুন দেশ তো পেলাম আমরা, কিন্তু এই নতুন দেশ পাওয়ার পরপরই কিন্তু কিছু উগ্র মানুষ, এমনকি আওয়ামী লীগের ভেতরে থাকা কিছু মানুষ, তারা কিন্তু রাস্তায় বেরিয়ে পড়েছে সংখ্যালঘুদের কাতারে গিয়ে। তাদের দাবি কি, সংখ্যালঘুদের নাকি বাংলাদেশে খুব অত্যাচার করা হচ্ছে, হিন্দুদের নাকি খুব মারপিট করা হচ্ছে, তাদেরকে বাংলাদেশ থেকে বের করে দেওয়া হচ্ছে, ভারতের সীমান্ত দিয়ে নাকি তারা ভারত চলে যাচ্ছে, আবার মন্দির নাকি জ্বালিয়ে পুড়ে শেষ করে দিচ্ছে। আপনারা আমাকে একটা ভিডিও দেখাতে পারবেন বাংলাদেশে এই 5ই আগস্টের পরে যেটা কিনা সাধারণ ছাত্ররা কিংবা সাধারণ জনগণ হিন্দুদের মন্দির ভাঙচুর করেছে বা হিন্দুদেরকে অত্যাচার করেছে? একটা ভিডিও দেখাতে পারবেন প্রমাণ সহ? আমার মনে হয় পারবেন না, কারণ সাধারণ শিক্ষার্থী কিংবা সাধারণ জনগণ এরকম কাজ করতেই পারে না, আমার বিশ্বাস করতেই পারে না। তাহলে কথা হচ্ছে, যে কারণে আজকে ভিডিওটা বানাচ্ছি, আসলে সংখ্যালঘু কারা? আসলে সংখ্যায় যারা কম, শুধু তাদেরকে কি শুধু সংখ্যালঘু বলা হয়? দেখুন, আমি প্রথমে কিছু কথা বলি নেই যে হিন্দুদেরকে মারবে বিনা কারণে, হিন্দুদেরকে বিনা কারণে অত্যাচার করবে, এই ধরনের কোনো পক্ষে আমি না, আমি এই ধরনের কোনো কথা বলবো না। কিন্তু অকারণে দেশকে অস্থিতিশীল করার জন্য এত কষ্ট করে আমরা দেশ স্বাধীন করেছি, তারপরে এই দেশকে অস্থিতিশীল করার জন্য কিছু মানুষ যারা কিনা পায়তারা করতেছে, তো তাদের বিরুদ্ধে এই আমার ভিডিওটা। বিশেষ করে যদি বলি, ভারতের কিছু গণমাধ্যম যারা কিনা উগ্র হিন্দুপন্থী আর কি, বা হিন্দুত্ববাদ বেশিরভাগ ছড়ায়, এদেরকে নিয়ে বিশেষ করে যদি বলি, একটা কলকাতা একটা চ্যানেল আছে রিপাবলিক বাংলা নামে, এমন ধরনের আজগুবি নিউজ ছড়াচ্ছে যেটা আসলে আপনার আসলে মাথা ঠিক থাকবে না। আপনি যদি দেখুন, লিটন দাসের নাকি বাড়ি পুড়েছে, সে হিন্দু বলে, অথচ মাশরাফির বাড়ি দেখানো হচ্ছে। তারপরে মন্দির ভাঙচুর করা হচ্ছে। হ্যাঁ, ভাঙচুর কিছু কিছু করা হয়েছে, সেটা আওয়ামী লীগের আমলে, সেটা এখন নয়, সেই আগেকার পুরনো ভিডিও। এমনকি তাদের নিজেদের দেশে কিছু মানুষকে মারা হচ্ছে। আপনাদের নিজেদের দেশে দেখুন তো, ভারতে মুসলমানটা কতটুকু স্বাধীন। গুজরাটে হাজার হাজার মুসলমানকে মারা হয়েছে। বাবরি মসজিদ, ঐতিহ্যবাহী প্রায় 400-500 বছর আগেকার মসজিদ, সেই মসজিদটাকে ভেঙে আপনারা সেইখানে রাম মন্দির তৈরি করেছেন। আর আপনারা জানেন এই 15-16 বছর হিন্দুরা কতটা আরামে আইসে ছিল। তাদের প্রত্যেকটা, তাদেরকে মাঠেও নামতে হয় না সেরকম ভাবে। তারা মুখ দিয়ে বলেছে বা স্মারকলিপি দিয়েছে তাদের একটা দাবি, হ্যাঁ, দাবি পূরণ হয়ে গেছে। আর আমাদের মুসলমানদেরকে কিভাবে মেরেছে এই খুনি আছে না, 2013 সালে 5ই মে এবং 6ই মে রাতে যেই রকম ভাবে হুজুরদেরকে মেরেছে। তারা মানুষ না? তারা কি কারো কি মা বাবার কি সন্তান না? তারাও তো কারো না কারো সন্তান, কিন্তু তাদেরকে মেরেছে। সেগুলো আপনারা জানুন। হ্যাঁ, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে রমজান মাসে ইফতার করতে দেয় নাই। তারপরে এই যে কিছুদিন আগে যে আন্দোলন হলো, এই আন্দোলনের সময় গায়েবে না নামাজ পড়বে সেটা পড়তে দেয় নাই। বাংলাদেশে বড় একজন আলেম ধরা হয়, মাওলানা দেলোয়ার হোসেন সাইদি, তার জানাজাটা ঢাকায় পড়তে দেয় নাই। তারপরে বৃষ্টির জন্য দোয়া করলে সেখানে অনুমতি নিতে হয়। মানে মুসলমানদের কি কি করতে হয়? আমরা তো এই দেশে বেশিরভাগ বলতেছেন আপনারা, তাই না? 18 কোটির মধ্যে মোটামুটি 17 কোটি তো আমরা মুসলমানরা। কিন্তু আমরা কি সত্যিই সেরকম ভাবে মুসলমান হিসেবে যেটুক অধিকার পাওয়া দরকার সেটুক পাচ্ছি? আপনাদের কি মনে হয় কি এই 15-16 বছর কারা সংখ্যালঘু ছিল, হিন্দুরা নাকি মুসলমানরা? একবার নিজেকে প্রশ্ন করুন তো দেখি। আজ বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের ভিতরে ঢুকে গুলি করে লাঠি পিটিয়ে কিভাবে মুসলমানদেরকে মারে, সেগুলো চোখে পড়ে না? আজ পর্যন্ত যে ধরুন ডক্টর মোহাম্মদ ইউনূস হোক বা জামাতের আমির হোক বা যে কোনো রাজনৈতিক দল, তারা ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করলো এবং বলল এই যে সংখ্যালঘু যাদেরকে বলা হচ্ছে হিন্দুদের, তাদেরকে নিরাপত্তা দেওয়া হবে। অথচ বাইতুল মোকাররমে কি একজনও কি পরিদর্শন করেছে বলুন তো দেখি? কেন ঢাকেশ্বরী মন্দিরে কি আক্রমণ হয়েছে? কোন আক্রমণ হয়েছে? হয়নি। কেন? ওই যে গুজব ভয় ছড়াচ্ছে সেই জন্য। অথচ ঢাকেশ্বরী মন্দিরেও হামলা হয়নি, বাইতুল মোকাররমে হয়নি। অথচ একটা মসজিদ কিন্তু, অথচ আপনাদের যে দেখুন মন্দির কিন্তু মুসলমানরা কিন্তু ভাড়া দিচ্ছিল, কেউ কিন্তু ভাঙেনি, শুধু গুজব এসেছিল এবং শুনেছিল। হেফাজত ইসলাম হোক বা জামাত ইসলাম হোক, সাধারণ ছাত্ররা হোক, সাধারণ জনগণ হোক, তারা কিন্তু হেফাজত করেছে আপনাদের মন্দিরকে। তো আপনারা নিজেরাই গুজব ছড়াবেন, সেটা তো হবে না। আসলে কিছু কিছু ভিডিও দেখছিলাম, মহিলারা ইচ্ছা করে কান্না করতেছে, পাশ থেকে শিখিয়ে দিচ্ছে। তো এগুলো কি? এগুলোর মানে কি আসলে বলুন তো দেখি? মানে আমরা কি আপনাদেরকে অত্যাচার করতেছি, নাকি আপনারা আমাদেরকে মানে মানসিকভাবে অত্যাচার করতেছেন? আসলে বলুন তো দেখি, আপনারা কি বোঝাতে চান বিশ্বে? কি বোঝাতে চান কি বলুন? আমরা আপনাদেরকে অত্যাচার করি? আমরা আপনাদেরকে নানানভাবে আপনাদেরকে বৈষম্য করতেছি, এটা বোঝাতে চান? সত্যি করে বলুন তো দেখি, আপনার ভালো নেই বাংলাদেশে? আপনার তো ছিলেন, বরং সংখ্যালঘু আমরাই ছিলাম, মসজিদের ভিতর ভিতর ঢুকে মারা হয়। তারপরে এই যে কুমিল্লায় 2021 না 22 সালে কোরআন ডাকা হলো মন্দিরে,
তার জন্য কাকে ধরলো? একটা পাগলকে ধরলো। এটা কি আপনাদের কি মনে হয় একটা পাগল এরকম ভাবে ইয়ারতে রাখবে, কোরআন রাখবে? এটা মুসলমানদেরকে নাম দেওয়া হলো। পরে কিন্তু সিসিটিভিতে নানান ভাবে কিন্তু দেখলে আসলে বোঝা যায় এটা আসলে আওয়ামী লীগের কারসাজি ছিল। তো যাই হোক, আমাদের মুসলমান ধর্মে কখনোই কিন্তু বলা হয় না ধর্মে ধর্মে বিভেদ তৈরি করে। এমনকি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন ধর্মে ধর্মে কোনো ভেদাভেদ করো না, যে যার মতো যার যার নিজের ধর্ম পালন করবে এবং ধর্মে ধর্মে সম্প্রীতি করে তুলবে। আমাদের ধর্মে কিন্তু আমরা এটাই শিক্ষা পাই। তো এটাই শিক্ষা পাই এবং এটাই শিখে যাচ্ছি আমরা, এবং আমরা সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। এমনকি আমি এটাও সমর্থন করি না যে হিন্দুদের মন্দির কেউ অকারণে ভাঙবে না, এটা কেউ করবেন না। যারা করতেছেন তাদেরকে বলবো কেউ করবেন না, এবং আমরা সকলেই সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হই, এটা বলে আজকে ভিডিওটি শেষ করবো। আসসালামু আলাইকুম।